ভারত কখনো স্বপ্নেও ভাবেনি এমন কিছু বিধ্বংসী ক্ষমতাসম্পন্ন অস্ত্র বাংলাদেশের হাতে চলে আসতে পারে, যার এক একটির ক্ষমতা দেখলে আপনিও বাধ্য হবেন অবাক হতে। তো চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের এমন 10টি ভয়ঙ্কর অস্ত্র যা রীতিমতো ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তালিকার নম্বর 10-এ আছে সোভিয়েত ডিজাইনের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল 9M113 কঙ্গোর্স। এটি দেখতে সাধারণ মনে হলেও এর ক্ষমতা অবিশ্বাস্য। এই মিসাইলটি তার ওয়্যার গাইডেড সিস্টেমের মাধ্যমে 4000 মিটার পর্যন্ত দূরত্বে যে কোনো ট্যাঙ্ককে ধ্বংস করতে সক্ষম। এর ওয়ারহেড 800 মিলিমিটার পর্যন্ত আর্মার ভেদ করতে পারে, অর্থাৎ ভারতের T-72 বা T-90 ট্যাঙ্কও এর সামনে নিরাপদ নয়। কিন্তু অবাক করার তথ্য হল বাংলাদেশ সেনাবাহিনী এই মিসাইলকে গ্রাউন্ড ভেহিকেল এবং হেলিকপ্টার থেকে উভয় থেকেই পরিচালনার সক্ষমতা রাখে। তালিকার 9 নম্বরে আছে হাউইটজার আর্টিলারি। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে আধুনিক হাউইটজার কামান, যা 30 থেকে 40 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এই আর্টিলারি সিস্টেম বিশ্বের সকল পরাশক্তি ব্যবহার করে থাকে। অবাক করার বিষয় হলো এই কামানগুলো জিপিএস গাইডেড শেল ব্যবহার করতে পারে, যা কয়েক মিটারের নির্ভুলতায় লক্ষ্যবস্তুতে আঘাত করে। তালিকার নম্বর 8-এ আছে চীনের তৈরি আধুনিক কমব্যাট ড্রোন উইং লং 2। এটি মূলত একটি মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিওরেন্স ড্রোন, যা একটানা 20 ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে পারে। এটি রিকনেসেন্স এবং সশস্ত্র আক্রমণ দুটোই করতে পারে। এর ডানায় লেজার গাইডেড বোমা এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহনের সক্ষমতা রয়েছে। এটি রাডার ফাঁকি দিয়ে শত্রুর এলাকায় অনুপ্রবেশ করতে এবং নির্ভুলভাবে স্ট্রাইক করতে পারে। তালিকার নম্বর 7-এ আছে বাংলাদেশ নৌবাহিনীর শক্তিশালী যুদ্ধজাহাজ টাইপ 506 করভেট। এই করভেট যুদ্ধজাহাজটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, অ্যান্টি শিপ মিসাইল এবং এয়ার ডিফেন্স তিনটি কাজই একসাথে করতে সক্ষম। এতে রয়েছে C-802 অ্যান্টি শিপ মিসাইল, যা 120 কিলোমিটার দূরের জাহাজকেও ধ্বংস করতে পারে। বঙ্গোপসাগরে ভারতের নৌ আধিপত্যকে এই জাহাজ সবসময় চ্যালেঞ্জের মুখে রাখে। এটি শুধু প্রতিরক্ষার অস্ত্র নয়, এটি সামুদ্রিক শক্তির এক গর্বের প্রতীক। তালিকার নম্বর 6-এ আছে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে আধুনিক ট্যাঙ্ক VT-4 মেইন ব্যাটল ট্যাঙ্ক। চীনের তৈরি এই ট্যাঙ্কটি বাংলাদেশের সামরিক শক্তিকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে গেছে। এতে রয়েছে 125 মিলিমিটার স্মুথ বোর গান, আরও রয়েছে 3rd জেনারেশন এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার এবং অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম। এটি ঘণ্টায় 60 কিলোমিটার বেগে ছুটতে পারে। অবাক করার তথ্য হল VT-4 এর আর্মার পেনিট্রেশন ক্যাপাসিটি ভারতের T-72 ট্যাঙ্ককে সরাসরি ধ্বংস করতে সক্ষম। অনেক বিশেষজ্ঞ এটিকে দক্ষিণ এশিয়ার সেরা 3rd জেনারেশন ট্যাঙ্কগুলোর একটি বলে মনে করেন। 5 নম্বরে আছে তুরস্কের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসার-O+। এটি একটি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যা 15 কিলোমিটার উচ্চতায় এবং 30 কিলোমিটার পর্যন্ত দূরত্বে শত্রুর বিমান, হেলিকপ্টার এবং ক্রুজ মিসাইল ধ্বংস করতে সক্ষম। এটি সম্পূর্ণ মোবাইল বা দ্রুত মোতায়েনযোগ্য, কিন্তু এর সবথেকে বড় সক্ষমতা হল এই সিস্টেম একসাথে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক এবং এঙ্গেজ করতে পারে। ভারতীয় বায়ুসেনার সুখোই 30 এবং মিয়ানমারের MiG-29 জেট বাংলাদেশের আকাশ সীমায় ঢুকলে এই সিস্টেম তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে, যা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দিতে যথেষ্ট। 4 নম্বরে আছে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। এই সিস্টেমটি একসাথে ডজন ডজন রকেট নিক্ষেপ করে মুহূর্তের মধ্যে বিশাল এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর এই MLRS 40 থেকে 60 কিলোমিটার দূরত্বে কার্যকরভাবে আঘাত হানতে সক্ষম। এটির MLRS ব্যাটারি মাত্র কয়েক সেকেন্ডে যে পরিমাণ বিস্ফোরক নিক্ষেপ করতে পারে তা কয়েকটি আর্টিলারি রেজিমেন্টের সমতুল্য। শত্রুর সেনা সমাবেশ বা সাপ্লাই ডিপো ধ্বংসে এটি অতুলনীয়।
তালিকা নম্বর 3-এ আছে রাশিয়ান অ্যাটাক হেলিকপ্টার Mi-28 নাইট হান্টার। এই হেলিকপ্টারকে বলা হয় আকাশের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ মেশিনগুলির একটি। এতে রয়েছে 30 মিলিমিটার অটো ক্যানন, আরও রয়েছে এয়ার টু গ্রাউন্ড মিসাইল, আনগাইডেড রকেট এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। এটি দিনে এবং রাতে উভয় পরিবেশে যুদ্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে। Mi-28-এর ককপিট এতটাই সুরক্ষিত যে 12.7 মিলিমিটার বুলেট সরাসরি সহ্য করতে পারে। এটি একাই যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। 2 নম্বরে আছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং ভয়ঙ্কর অস্ত্রগুলির একটি SY-400 শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। এটি চীনের তৈরি সলিড ফিউয়েল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, যার রেঞ্জ 400 কিলোমিটারেরও বেশি। অর্থাৎ বাংলাদেশের মাটি থেকে এই মিসাইল ভারতের কলকাতা আগরতলা থেকে শুরু করে বহু দূরের গুরুত্বপূর্ণ সামরিক এবং অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইল মাত্র কয়েক মিনিটে লঞ্চ করা যায় এবং এটি ইন্টারসেপ্ট করা অত্যন্ত কঠিন। 1 নম্বরে আছে আমাদের সবার অপেক্ষার এবং ভারতের মাথা ব্যথার প্রধান কারণ চীনের চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট J-16। J-16 মূলত রাশিয়ার Su-30-র ওপর ভিত্তি করে তৈরি চীনের সবচেয়ে উন্নত ফাইটার জেটগুলির একটি। এটি একসাথে এয়ার টু এয়ার কমব্যাট, গ্রাউন্ড অ্যাটাক এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার 3টি মিশন সম্পাদন করতে পারে। যদি বাংলাদেশ এই জেট পায় তাহলে আকাশযুদ্ধে ভারতের একচেটিয়া আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। এই অস্ত্রগুলোর বেশ কয়েকটি বর্তমানে বাংলাদেশের হাতে আছে। ফোর্সেস গোল 2030-এর অধীনে বাকি অস্ত্রগুলো বাংলাদেশের সেনাবাহিনীতে যুক্ত হতে পারে।